বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 10-11 এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্ক দুটি আমরা বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখবে। তোমরা এখন সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তো দেখো, আমি এখন 1 নম্বর অঙ্কটাতে আছে, দেখো 10 নম্বরে আছে। আমরা এখন পড়ি। দেখো 10 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা লিখতে পারি যে, ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। দেখো, আমরা লিখতে পারি 10 নম্বরে, ধরি বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। প্রথম শর্তে x plus y equal to 100, সমীকরণ 1 বলছে দুটি সংখ্যার যোগফল 100, দুটি সংখ্যার যোগফল 100। তাহলে দেখো x plus y equal to 100 এবং বিয়োগফল 20। বিয়োগফল কত? 20। অর্থাৎ আমরা যেহেতু বড় সংখ্যাটি ধরছি x, তাহলে x থেকে আমরা y বাদ দিব। লিখব দ্বিতীয় শর্তে x minus y equal to 20, সমীকরণ 2। এখান থেকে আমরা x এবং y এর মান বের করব, তবেই ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি পাবো। দেখো, আমরা লিখতে পারি এখন যে x plus y equal to 100, x minus y equal to 20। তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 2 হতে পাই। দেখো, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে x plus y equal to 100 আর x minus y equal to 20। তো যোগ করলে y ক্যান্সেল, 2x equal to 120 বা x equal to 120 divided 2 বা x equal to 60, x equal to 60। এখন x এর মান 1 নং বসিয়ে পাই। দেখো, x এর মান যেহেতু 60, তাহলে 60 plus y equal to 100 বা y equal to 100 minus 60, সুতরাং y equal to 40। বলছি সংখ্যা দুটি নির্ণয় করো। অতএব বড় সংখ্যাটি 60 এবং ছোট সংখ্যাটি 40 হয়ে গেল আমার 10 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 11তে আছে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ। তাহলে একটি সংখ্যা যদি x হয়, তাহলে অপর সংখ্যাটি কি হবে? 3x। আমরা লিখতে পারি, যেহেতু আমি বলছি যে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, এখানে দেখা যায়, ধরি 11 নম্বর, ধরি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি হবে y। তো বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি যদি y হয়, প্রথম শর্তে দুটি সংখ্যার যোগফল, তাহলে x plus y equal to কত? 160, সমীকরণ 1। দ্বিতীয় শর্তে একটি
একটি অপরটির 3 গুণ। তাহলে যদি বড় সংখ্যাটি এক্স, বড়টা ছোটটার 3 গুণ হবে। দ্বিতীয় শর্তে এক্স ইকুয়াল টু 3y, এক্স ইকুয়াল টু 3y, অতএব এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0, সমীকরণ 2। আমরা এই 1-2 সমীকরণ থেকেই ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটা বের করতে পারবো। তাহলে আমরা দেখো লিখতে পারি যে 1 বিয়োগ 2 হতে পাই। 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করবো। দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 160 আর নিচে x মাইনাস 3y ইকুয়াল টু 0। যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে বিয়োগ চিহ্ন, প্লাস চিহ্ন, বিয়োগ চিহ্ন, x x ক্যান্সেল, এখানে 3y আর y কত 4y। দেখো 4y ইকুয়াল টু 160 বা y ইকুয়াল টু 160 ডিভাইডেড 4, সুতরাং y ইকুয়াল টু 4 4 16 কত 40। দেখো y ইকুয়াল টু কত 40। তাহলে y ইকুয়াল টু 40। এখন আমরা লিখতে পারি y এর মান 1 নং, 1 নং এ বসিয়ে পাই। দেখো y এর মান আমরা যদি 1 নং এ বসাই তাহলে y এর মান কত 40। তাহলে আমরা লিখতে পারি যে 40, y এর মান 1 নং এ বসাবো, তাহলে x প্লাস 40, x প্লাস 40 ইকুয়াল টু 160 বা x ইকুয়াল টু 160 মাইনাস 40 বা x ইকুয়াল টু 120, 120। অতএব বড় সংখ্যাটি 120 এবং ছোট সংখ্যাটি 40। দেখো 40 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 4 12, 120 হবে, অর্থাৎ বড়টি ছোট সংখ্যাটি 3 গুণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 10 এবং 11 নম্বর এই দুটি অঙ্ক করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।